যে আমরা এই এই যে প্রশ্নটা, এই 6 নম্বর প্রশ্নটা এখন সমাধান করব। তো এখন প্রথমে এই যে যেটা প্রোডাক্ট লিস্ট লেখা আছে, এটা হচ্ছে এই যে বুক পেন, এই যে লিস্টটা আছে, এই লিস্টের শিরোনাম। তো এটাকে আমরা পি দিয়ে অ্যান্সার করব, পি পি ট্যাগ দিয়ে। আরো অনেকভাবে করা যায়, তাহলে সাধারণত সব থেকে সহজ নিয়মটা হচ্ছে পি দিয়ে করা। এবার এই প্রোডাক্ট লিস্টের ঠিক নিচে একটা আন্ডারলাইন করা আছে, তাহলে এখানে আমরা কোন ট্যাগ দেব? ইউ ট্যাগ। ইউতে কি? ইউতে হচ্ছে আন্ডারলাইন, ইউ ট্যাগে হচ্ছে আন্ডারলাইন ট্যাগ। তো ইউ ট্যাগ। এখন আমি প্রোডাক্ট লিস্ট লিখে ইউ আর পি ক্লোজ করে দিলে কিন্তু প্রথম লাইনটা শেষ হয়ে যাবে। ক্রমিক যুক্ত লিস্ট, তাহলে এখানে আছে 1 2 3, এটাকে আমরা বলি হচ্ছে ক্রমিক যুক্ত লিস্ট। তাহলে এটাকে আমরা বলা হচ্ছে অর্ডার লিস্ট, ও আর অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্ট কেমন কেমন হতে পারে? একটা হচ্ছে যে 1 2 3, এটা কিন্তু একটা অর্ডার লিস্ট, 1 2 3 থাকতে পারে, ঠিক আছে। তারপরে এখানে থাকতে পারে এ পি সি থাকতে পারে অর্ডার লিস্টে। তারপরে অর্ডার লিস্টে থাকতে পারে হচ্ছে তোমার হচ্ছে রোমান চিহ্ন থাকতে পারে। আচ্ছা, তারপর অর্ডার লিস্টে বড় হাতের এ বি সি থাকতে পারে। এরকম ক্রমিক যুক্ত যত লিস্ট আছে সবগুলোকে অর্ডার লিস্ট বলা হয়। আর এই যে অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টের জন্য আমাদের ট্যাগ হলো, অর্ডার লিস্টের জন্য আমাদের ট্যাগ হলো ওএল। ওএল হচ্ছে আমাদের অর্ডার লিস্ট। কোনো লিস্ট যখন থাকবে অর্ডার লিস্ট, এরকম 1 2 3 এবিসি বা রোমান চিহ্ন অথবা বড় হাতে এরকম কোনো ক্রমিক যুক্ত লিস্ট যখন থাকবে তখন তোমাকে ওএল লিখতে হবে। আচ্ছা, এবার ওএল লেখার পরে ওই যে 1 2 3 যে লিস্টটাই 1 2 3 তোমার লেখা লাগবে না, ওই 1 2 3 এর পরিবর্তে লিখতে হবে এল আই। তো এল আই হচ্ছে লিস্ট আইটেম। তাহলে এখানে আমাদের কয়টা আইটেম আছে? 3টা। একটা হচ্ছে বুক পেনে, তাহলে এখানে আমাদের 3 বার এল আই কথাটা লিখতে হবে। লিখে ওই এল আই এর ভিতরে বুক পেন ব্যাগ লিখে এল আইটা ক্লোজ করতে হবে, ঠিক আছে। এই হচ্ছে মূল ব্যাপারটা, আমাদের এই অর্ডার লিস্টে আমাদের কি কি করা লাগবে। এখন আমি তোমাদের কোডিং এ নিয়ে যাচ্ছি। তো কোডিং এর জন্য আমাদের প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইচটিএমএল কথাটা লিখতে হয় আমাদের প্রথমে। এইচটিএমএল, এইচটিএমএল এর পরে আমাদের লিখতে হবে হচ্ছে এইচটিএমএল 2টি অংশে বিভক্ত। প্রথম অংশ হচ্ছে হেড আর দ্বিতীয় অংশের নাম হচ্ছে বডি। প্রথমে হেড লিখতে হবে, হেডের মধ্যে থাকবে হচ্ছে টাইটেল। তোমার হেডের মধ্যে টাইটেল থাকবে। তো টাইটেল আমরা এখন আপাতত কোনো টাইটেলে কিছু দিব না, এই জন্য হেড আর টাইটেল এখানে প্রথম অংশ ক্লোজ করে দেব, ঠিক আছে। হেড আর টাইটেল ক্লোজ করে দিলাম। এবার আমাদের দ্বিতীয় অংশের নাম কি? বডি। আমাদের দ্বিতীয় অংশের নাম হচ্ছে বডি, মানে বডির ভিতরে আমাদের এই লিস্টটা তৈরি করতে হবে। তো বডি ভিতরে যেহেতু এই লিস্টটা তৈরি করতে হবে, এখন দেখো যে বডির ভিতরে আমাদের এই লিস্টটা তৈরি করতে হবে। তো প্রথমে আমরা আগে তোমাকে দেখিয়েছিলাম যে এখানে হচ্ছে তোমার হচ্ছে পি ট্যাগ দিয়ে আমরা এটা শুরু করব এবং ইউ দিয়ে আন্ডারলাইন দেব। তাহলে এটা আমরা এখন কোডিং করব যে প্রথমে আমরা পি দেব, দিয়ে তারপরে ইউ দেব, ইউ দিয়ে আমরা আন্ডারলাইন করে লিখব প্রোডাক্ট লিস্ট। প্রোডাক্ট লিস্ট লিখে আমরা ইউ কে ক্লোজ করে দেব, তারপরে আমাদের পি কেও ক্লোজ করে দেব, ঠিক আছে। এই দিলাম। এরপরে আমাদের লিস্ট চলে আসছে। তো এটা যেহেতু একটা অর্ডার লিস্ট মানে হচ্ছে ওএল, তাই আমরা এখানে প্রথমে কি লিখবো? প্রথমে আমরা ওএল লিখবো, এটা একটা অর্ডার লিস্ট। আচ্ছা, অর্ডার লিস্ট লিখে এখানে আমরা এলআই দেব, এলআই। তো এলআই এর ভিতরে প্রথমে কি দেব? বুক, বুক দিয়ে এলআই। তারপরে এলআই এর ভিতরে দেব কি? পেন দিয়ে আমাদের এলআই ক্লোজ হবে। তারপর আমরা এলআই এর মধ্যে কি দেব? ব্যাক দেব, ব্যাক দিয়ে কি করব? এলআই ক্লোজ করব। তারপরে আমাদের এই ওয়েলটা আর কিছু আছে?
নাই, তাহলে ওএলটা ক্লোজ করব। ওএল হচ্ছে অর্ডার লিস্ট আর এলআই হচ্ছে লিস্ট আইটেম। তাহলে এই অর্ডার লিস্টে 3টা আইটেম লেখা হয়ে গেছে। আচ্ছা, এখন বলো এখনো পর্যন্ত ক্লোজ হয়নি কোন কোন ট্যাগ? হেড টাইটেল তো ক্লোজ হয়ে গেছে, তারপরে তোমার হচ্ছে পিইউ ক্লোজ হয়ে গেছে, তাহলে এইচটিএমএল ক্লোজ হয়নি, বডিও ক্লোজ হয়নি, আর কি ক্লোজ হয়নি? আর তো কিছু বাকি নেই। তাহলে এইচটিএমএল আর বডি এই দুইটা ক্লোজ করতে হবে। তো প্রথমে কি হবে, এইচটিএমএল হবে না বডি হবে? সবার শেষে যে থাকবে সে আগে হবে, তাহলে বডি আগে হবে, তারপরে কি হবে, এইচটিএমএল হবে। এবার দেখো যে এইচটিএমএল এই ক্লোজ চিহ্নটা দেওয়া হয়নি, এই যে দিয়ে দিলাম। এবার আমরা এই পেজটাকে সেভ করব। তো পেজ সেভ করতে গেলে আমাদের কন্ট্রোল শিফট এস চাপ দিতে হয়, কন্ট্রোল শিফট এস দিয়ে আমাদের এখানে দেখো 2 পর্যন্ত অলরেডি করা আছে, দিয়ে এখানে আমাদের 2 জায়গা আমরা শুধু 3 করে দেব। আর যাই দেখো, যাই নাম দেও না কেন, এই শেষে কিন্তু ডট এইচটিএমএল এই কথাটা না দিলে ব্রাউজারে প্রদর্শিত হয় না। এবার আসো আমাদের যে 3 নম্বর লেকচার কোশ্চেনটা রেডি হয়েছে কিনা দেখি। দেখো আমাদের যে প্রশ্নটা আমরা কোডিং করেছিলাম সেই প্রশ্নটা আমাদের হয়েছে কিনা। তো এই প্রশ্নটা আমাদের কোডিং করলাম, এই যে আমাদের আউটপুটে চলে আসলো। এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, বুঝতে পারছো?